জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার নাম জ্যোৎস্না চ্যাটার্জি। আমি থাকি হাওড়া ডিস্ট্রিক্টে। আমার বাড়ি আসতে গেলে হাওড়ায় বাস ধরবেন, আমতা রুটের বাস। সলভ বাজার নামবেন। সলভ বাজারে নেমে টোটো চেঞ্জ করবেন, বলবেন ডাঁসি মনসাতলার টোটোয় যাব। ডাঁসি মনসাতলার টোটোতে উঠবেন, মনসাতলায় নামবেন। ওখানে জিজ্ঞেস করবেন কৃষ্ণকালী মায়ের ঘরে যাব, যে কোনো লোক দেখিয়ে দেবে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9903910562, 9903910562। কৃষ্ণকালী মায়ের সেবিকা আমি জ্যোৎস্না চ্যাটার্জি। কৃষ্ণকালী মাকে পেয়েছি তো আগে সব ভিডিও বললাম, এবার বলি যে বামন কাকা যখন আমার বাড়িতে এসেছেন বললেন যে 3 মাস হয়ে গেছে আপনি মাকে দেখেছেন, তাহলে আপনি একটা সিন্নি দিয়ে মাকে তাড়াতাড়ি নিয়ে আসুন, নাহলে আপনার অসুবিধা হবে। কেন কি মা 3 মাস ধরে আমার বাড়িতে প্রতিষ্ঠা হওয়ার জন্য উঠোনে, দালানে, রাস্তায় এরম ঘুরে বেড়াচ্ছে, তার মানে মায়ের খুব অসুবিধা হচ্ছে। তো আমি সিন্নিটা দিলাম, সিন্নিটা দিয়েছি। আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। কিছুদিন আগে বাৎসরিক কাজ আমি আমার বরের করেছি, তাই আমার সিন্নি দেবার আমার ক্ষমতা খুব কম ছিল। তো যাই হোক করে সিন্নিটা দিয়েছি, কিন্তু মাকে যে আনবো সেই ক্ষমতাটা আমার ছিল না। আর মাকে যখন আমাকে লোকে বলল, ওই বামন বলল যে মাকে দেখা দিতে, মা যখন দেখা দিল, তো আমি এবার কি করে প্রচারটা করি। বামনদা বলল যে এরকম মায়ের তুমি প্রতিষ্ঠা করো, তো বাইরের লোককে তো আমার কিছু বলতে হবে। আমি দাদার কথা শুনে, বামনদার কথা শুনে আমি বাইরের লোককে প্রচার করতে গেছি। আমাদের এখানে 5 থেকে 6টা কালী মন্দির আছে। বাড়িতে তো পুজো কেউ করতে পারে না, কালী মন্দিরেই করে। তো আমি 5-6টা মন্দিরে বামনের কাছে, সবার কাছে ঘুরেছি, কিন্তু আমাকে কেউ প্রশ্রয় দেয়নি। সবাই বলেছে তোমার এই কথার দায়িত্ব আমরা নিতে পারবো না। কিসের ঠাকুর? আমাদের ষষ্ঠীতলা মা ছাড়া আমরা কাউকে চিনি না। কিসের ঠাকুর? আমরা কোনো মাকে জানি না। এমনকি কৃষ্ণকালী মায়ের ফটো পর্যন্ত দেখাতে গেছি, আমাকে সে মানে দাবড়া দিয়ে, ধমকি দিয়ে বলেছে ফটো ঢোকাও। আমার ফটোর মুখও দেখতে চাইনি। মানুষ তো পৃথিবীতে অনেক রকম আছে জানেন। অন্য অন্য লোককে যখন আমি এসে বলেছি এই ঘটনাটা, যে আমাদের একটা বিখ্যাত মন্দির, সেটা যেটা ষষ্ঠীতলা মা, সেই মন্দিরের ঠাকুর ছাড়া আদার্স পাড়ার লোক কাউকে জানে না, আর সবাই ওখানেই পুজো দেয়। তাই আমি যখন ওই কথাটা বলতে গেছি, যে বামনের বউ আমাকে বলল ছবিটা ঢোকাও, তুমি কিসের ছবি দেখাচ্ছ, আমি কোনো মায়ের ছবি দেখতে চাই না। তখন আমার কাছাকাছি পাড়ার লোকদেরকে বললাম যে ওই বামনকে বলতে গেছি, ওর বউটা এরম বলল। তখন তারা আবার কি বলছে জানেন, কেউ তো আমার দিকে আছে, কেউ আপনার দিকে আছে। তখন বলছে কেন, ও কি দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরোয় না? মা দুর্গার মুখ দেখে না? ও কি কালী ঠাকুরের মুখ দেখে না? ও কি কালী পুজোয় ঘুরতে যায় না? ও কি রাস্তায় কোনোদিন বেরোয় না? ও চোখ খুলে হাঁটে না? কোনো মাকে ওর চোখে পড়ে না? তাই তোমাকে এরম কথা বলেছে। ওর একটু অহংকার আছে। ওর বদলামটা করলো। আমি এটা ভিডিওতে বলছি, কেন কি আমাকে এরম করেছিল, তাই আমি বলেছি। ভিডিওটা তো আর আমার একজন দেখবে না, অল ইন্ডিয়া দেখবে। তাই যিনি বলেছেন তিনিও বুঝতে পারবেন ভিডিও দেখে। আমি যেটা সত্যি কথা আমি সেটাই বলি, তাতে আমার কোনো ভয় লাগে না। আমি মিথ্যে চিটিংবাজি পছন্দ করি না, আর যতই বিখ্যাত কাজ হোক আমি সামনে বলতে কোনো পেছনে যাই না। তো আমাকে এরম কথা বলল। তারপরে কিছু লোক ওখানে আমাকে বলল যে তুমি পুজো করবে, তুমি ঠাকুর পেয়েছো? আমি বললাম হ্যাঁ। কিসের ঠাকুর? না এরম কৃষ্ণ কালীমা। কিসের কৃষ্ণ কালীমা? ওখানের মধ্যেই কিছু লোক বলছে কিসের কৃষ্ণ কালীমা, আমরা ষষ্ঠীতলার মা ছাড়া আমরা কাউকে চিনি না, আর কোনো পুজো এখানে হবে না। অত তোমার কালী পুজো করার আছে, তাহলে ষষ্ঠীতলার মাকে পয়সা খরচা করে ঢাকঢোল বাজিয়ে মাকে ঘরে এনে পুজো করে আবার ঢাকঢোল বাজিয়ে মাকে ওখানে রেখে আসো। তখন আমি বললাম তুমি একটা ফালতু কথা বলছো। আমার সত্যি কথা বলতে যতই বাহাদুর লোক থাক আমার কোনো ভয় লাগে না। আমি তখন ওকে বললাম তুমি ফালতু কথা বলছো। আমাকে যে ওই মাকে তুলে আনতে বলছো, আবার মাকে দিয়ে আসতে বলছো, তো আমি যেই মাকে তুলে আনবো, পুজো করব, আবার দিয়ে আসবো, তো সেই মা আমার ঘরে প্রতিষ্ঠা হতে চাইছে। তা আমি কোন মাকে নিয়ে আসবো আর কোন মাকে আমি দিয়ে আসবো?
মা তো আমার ঘরে প্রতিষ্ঠা করতে চাইছে। তখন কথাটা শুনে বলছে যে তুমি পুজো করবে, কালী পুজো করবে, করো না, তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে। তুমি পুজো করো, তুমি কালী পুজো করবে, তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে। ওখান থেকে আমি চলে এলাম। আমি মঠের বামুনের কাছে গেলাম। মঠের বামুন আমাকে পাড়ায় যে অসুস্থ একজন পুজো করতে গিয়ে প্যারালাইজ হয়ে গেছে তার গল্পটা শোনালো। আমি বলছি দাদা, ও তো নিজের মনে পুজো করেছিল কালী পুজো, কিন্তু আমি তো নিজের মনে করছি না। আমাকে মা স্বপ্ন দিয়েছে, আমি স্বপ্নতে মাকে পেয়ে মা আমাকে প্রতিষ্ঠা হবে আমার ঘরে, সেটা আমাকে জানিয়েছে, আমাকে স্বপ্ন দিয়েছে, একবার নয় 5 বার স্বপ্ন দিয়েছে। আমি কি সব কথাটা মিথ্যে বলতে পারি মায়ের নামে? মা যে আমার পায়ে ওষুধ লাগাতে এসেছে, মা আমার কাছে কৌশিকী অমাবস্যায় পটল আলুর তরকারি খেতে চেয়েছে, হ্যাঁ, মা আমাকে ঘট বসাতে বলেছে, একবার নয় 2 বার আমাকে ঘট বসাতে বলেছে। বামনের বলার পরে আমি বলেছি যে মা আমাকে দেখা দাও, কোন মা আছো, আমি তোমার প্রতিষ্ঠা করব। তখনও দেখা দিয়েছে। আমি এত কথা আমি সব মিথ্যে বলতে পারি একটা মায়ের নামে? আমি মায়ের নামে বলবো যে আমার মা পায়ে ওষুধ লাগাতে এসেছিল? আমি এটা বলতে পারি? আপনারা একটু ভেবে বলুন তো। তো আমি মঠের বামনকে জিজ্ঞেস করতে আমাকে সেই পাড়ার গল্পটা শোনালো যে সে প্যারালাইজ হয়ে গেছে কালী পুজো করতে এসেছিল বলে। আমি বললাম দাদা, ও তো নিজের মনে করছিল, আমি তো নিজের মনে করছি না, আমাকে মা আদেশ দিয়েছে, মা দেখা দিয়েছে। তিনিও হাত তুলে দিলেন যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, তুমি ঘট বসাবে, ঘরটাই হচ্ছে মেন। মা আমাকে ঘটের আদেশ দিয়েছে, মা মূর্তির আদেশ দেয়নি, কিন্তু আমাকে বললো ঘরটাই হচ্ছে মেন। যতই তুমি বড় মূর্তি আনো আর ছোট আনো, ঘর তোমাকে দিতেই হবে। যে কোনো ঠাকুর তুমি প্রতিষ্ঠা যদি করো, সে পাওয়া হোক আর শখে হোক, কিন্তু ঘর তোমাকে দিতেই হবে। তাই ঘরটাই হচ্ছে মেন, তোমারও বিপদ হবে, তুমি ঘরটা তখন মঠে দিয়ে যাবে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। বামন বলল। আমি বললাম দাদা কেন এরকম কথা বলছেন, আমার ওইটা কোনোদিন হবে না। এইরকমভাবে 5টা মন্দিরে আমি ধাক্কা খেয়ে চলে এলাম। বাড়িতে এসে আমি ঘরের দরজাটা বন্ধ করে আমি খুব কাঁদছি আর মাকে স্মরণ করছি। তখন কিন্তু আমি মোবাইল চালাইনি, আমি এমনি ঘরে বসে হাত তুলে মাকে বলছি, মা তোমাকে কি আমি জোর করেছি না আমি ডেকেছি? তুমি বলো। তুমি তো আমার কাছে নিজে থেকে আসতে চাইলে, বলো। তুমিই তো জোর করে আসছো, আমি তোমাকে ডেকেছি না আমি তোমাকে জোর করেছি? আমি খুব কাঁদছি আর মাকে বলছি। তখন আমি বললাম যে তাহলে এত লোক থেকে আমাকে এত কথা কেন শোনাচ্ছ? তখন আমাকে মা, যখন আমি কোনো দুঃখ পাই, আমাকে যদি কেউ দুঃখ দেয়, সেই দুঃখটা শুনে যদি আমি মাকে কেঁদে কিছু বলি, আমি তার উত্তরটা কিন্তু মায়ের কাছে আগেও পেয়েছি এবং এখনও আমি পাই। আমি যখনই মাকে কেঁদে বলছি যে মা তুমি তো নিজে থেকে আসছো, বলো, তোমাকে তো আমি জোর করিনি, তোমাকে আমি ডাকিনি, তাহলে এত লোক দিয়ে এত কথা কেন আমাকে এত লোক দিয়ে এত কথা কেন শোনাচ্ছ? তখন মা আমাকে বলছে, আমি শুনতে পাচ্ছি, বলছে তো তুই যেটা করছিস ওইটা কর, তোকে কাউরি কথা শুনে লাভ নেই, কে কি বলছে তোর শুনে কান দিয়ে লাভ নেই, তুই যেটা করছিস ওটা কর। যখন আমার এই কথাটা কানে আসে, আমি তখন মাকে স্মরণ করে বলি, মা তুমি আমার মনে একটু আশ্রয় দিলে, মা আমার একটু সাহস বাড়ালে, তখন দুঃখটা আমার অটোমেটিক একটু কম হয়ে গেল, আমার সাহসটা বেড়ে গেল। আমি সেই অনুযায়ী একটা সিন্নি দিয়ে আমি মাকে আনিয়েছি। যখন সিন্নি দিয়েছি, আমার পাড়ার লোককে নিমন্ত্রণ করেছি সবাইকে আসার জন্য, আমার ঘরে কেউ আসেনি। আমার দুঃখ হয় এবং আমার একবার করে এটাতে হাসিও পাই। যখন আমি সিন্নি দিয়েছি তখনও কেউ আসেনি, আর যখন আমি মাকে প্রতিষ্ঠা করেছি, বামন এনেছি, ঢাকঢোল বাজিয়েছি, আমার বাড়ির 5টা লোক আমরা ঘরে ছিলাম, এছাড়া আমার বাইরের একটা বাচ্চা পর্যন্ত ছিল না, আসেনি। তার কারণ জানেন? আমাকে বলেছিল না তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে। কিসের ঠাকুর? সেইটা ওরা ভয় পেয়েছিল যে আমার নিশ্চয় কোনো বিপদ হবে, নিশ্চয়ই আমার বড় বিপদ হবে, সেই জন্য তারা ভয়ে কেউ আসেনি। কিন্তু আজকে এই ভিডিওটা আমার পাড়ার লোকেও দেখবে এবং বাইরেও দেখবে এবং মানে পৃথিবীর মধ্যে সকলেই দেখবেন ভিডিওটা। তাই আমার পাড়ার লোক কেউ আসেনি সিন্নিতে, আমি এটা মুখ খুলে বলছি। আমার পাড়ার লোক, আমার মাকে প্রতিষ্ঠা করেছি, কেউ আসেনি। একমাত্র আমার কাছে আমার বাড়ির লোক আর একমাত্র আমার কৃষ্ণকালী মা ছিল, আমার কাছে আর কেউ ছিল না। আমি মাকে প্রতিষ্ঠা করেছি,
প্রতিষ্ঠা করার 1 সপ্তাহ পরেই যে বলেছিল যে তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে, সে আমাকে পরপর ডাক করায়। আমি রাস্তা দিয়ে গেলে তারা আমাকে ডাকে। কি হয়েছে না, আমার ভাইপোটা পায়খানা বমি করছে, আমার বোনপোটার জ্বর হয়েছে, ভালো হচ্ছে না। কিন্তু যার ছেলে জ্বর হয়েছে তাকে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে 7ই ডিসেম্বরে 2 বছর আগে আমি নিয়ে গেছিলাম, তখন মায়ের মন্দির সেদিনকে বন্ধ ছিল। তো সেই মহিলাটা আমাকে ভালো করেই চিনত, আর সব ভালো করেই ও জানে। তার সাথে ওর ছেলে জ্বর হয়েছে, আসেনি। কিন্তু যখন আমাকে ওই বলছে যে ছেলেটা বলেছিল গোষ্ঠী উজাড় হবে, তার মা এই হয়েছে ওই হয়েছে করে সব কিছু আমি সবকে ভালো করেছি। এমনকি 2টো ছাগলের বাচ্চা পর্যন্ত এমন হয়ে গেছে মায়ের দুধ খায় না, 10 মিনিটের মধ্যে ছাগলের বাচ্চাকে আমি একটা ঝাড়ফুঁক জানি, মা ছাড়াও অনেক আগে থেকে আমি একটা অনেক কিছু লাগে সেটা দিয়ে আমি একটা ঝাড়ফুঁক করি। তো সেই ঝেড়ে দিতে সেই ছাগলের বাচ্চা দুটোও ভালো হয়ে গেল। এমনকি তাদের বাচ্চাগুলোকেও ঝেড়েছি, তারাও ভালো হয়ে গেছে। সবাই মায়ের কাছে এসে মাথা নিচু করেছে, এসে মাকে পুজো দিয়েছে। তো এইরমভাবে আমার যে পাড়ার লোক তারাও কিন্তু একদিন হঠাৎ করে দেখছি একজন হঠাৎ ফুল নিয়েছে, চুবড়িতে 5-6টা ফুল নিয়ে আমার বাড়িতে আসছে। আমি উঠোনে দেখে অবাক যে ওই মানুষটা সিন্নি দিলাম এলো না, যেটা কানে শুনলে যেতে হয়, সিন্নিতেও আসেনি। মানে আমি এতই খারাপ লোক ছিলাম, আমি ঠাকুর পেয়ে এতই পাপের কাজ করেছিলাম যে সিন্নি খেতে কেউ আসেনি, যেটা কানে শুনলে আসে সেটাতে আসেনি। মাকে প্রতিষ্ঠা করেছি, ঠিক আছে, আমার বিপদ হবে সেই ভয়ে তারা আসেনি, কিন্তু সেই মা তাদেরকে ডেকেছে বাড়িতে। সেই যখন ফুল নিয়ে মহিলাটা আমার বাড়িতে আসে, তখন আমি তাকে জিজ্ঞেস করব কি, আমি দেখে অবাক, মনটাকে আবার শান্ত করে নিলাম। একটুখানিকের জন্য ভাবলাম যে কি ব্যাপার, ও আবার আমাদের বাড়ি। তখন ভেবে নিলাম মা আছে ঘরে, সবই মায়ের আদেশ, মা ডেকেছে বলে আমি মনটা নরম হয়ে গেলাম। ঘরে এসে বলছে জানো, ও আমাকে গল্প শোনাচ্ছে, জানো কি কি ব্যাপার না, আমাকে দক্ষিণেশ্বরের মা এসে 2 দিন ধরে আমার ঘরে পা ঠুকে ঠুকে বলছে যে তোর ছেলে অসুস্থ, তুই কৃষ্ণকালী মায়ের কাছে কেন যাসনি। একদিন বলে গেছে মহিলাকে, সে মহিলা শোনেনি, বিশ্বাস করেনি। তারপরের দিন আবার বলেছে। 2 দিন যখন বলেছে, তখন ও আমার ঘরে ফুল নিয়ে আমার বাড়িতে এসে গল্পটা আমাকে শোনাচ্ছে যে কি আমাকে আবার আজকে মা এসে আমার পা ঠুকে ঠুকে রেগে রেগে বলছে তোর ছেলেটা ভালো হবে, তুই কৃষ্ণকালী মায়ের কাছে কেন যাসনি, আজকেই যা। বলতে সেই দিন হাতে করে ফুল নিয়ে আমার বাড়িতে এসেছে। তখন আমি তাকে বললাম মা তুমি সবাইকে রক্ষা করো মা, সবাইকে দেখো, আমি জানি সবই মায়ের আদেশ। এগুলো এলো মহিলা, মনে মনে মানসিক করলো। তারপরে তার ছেলেকে একটু টিউশন দিলাম, ছেড়ে দিলাম। তার ছেলে খুব শরীর খারাপ ছিল, এখন তার ছেলে খুব ভালো হয়ে গেছে। এই যে মা ভালো করলো তার ছেলেকে, তার কিছুদিন পরে আমার বাড়িতে একটা বর্ষাকালে বন্যা হয়, তার জন্য আমার ঘরে একটু অসুবিধা, জলের জন্য ভক্ত আসতে পারছিল না। আমি একটু সলভ বাজারে একটা ঘর নিয়ে চলে গেছিলাম। তো সেইখানে তার ছেলেটা যখন ভালো হয়ে কাজ কাম সব করছে, সুস্থ আছে, তখন আমার বাড়িতে গিয়ে একটা ভারী পুজো দিয়ে গেল, তার ছেলের জন্য দিল। তো এই পুজো দেবার আগে আবার মাঝখানে আবার একটা ঘটনা হয়েছে, ওনাকেই বলেছে আবার মা স্বপ্ন দিয়ে, মানে স্বপ্নটা কীরকম, এবার মা নয়, এবার তারকেশ্বরের বাবা বলছে ভোলে বাবা সে যে রাত 12টায় ওর ছেলে মঠে আমাদের পুজো হচ্ছে আমাবস্যাতে, তার ছেলে ওখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে রাত্রে 12টার সময়। 12টার সময় কোন সাধু বাবা ঘুরে বেড়াবে আপনারা বলুন। সেই সাধু বাবা সে যে তার কাছে গিয়ে বলেছে কিরে খুব তো ভোলে বাবার মাথায় জল ঢালছিস, কৃষ্ণকালী মাকে পুজো দিয়েছিস? ও তখন বলেছে না, বলছে পুজো দিবি। তখন ওর মাকে এসে ছেলেটা বলে, তারপরের দিন ওর মা আমাবস্যা পরে মাকে পুজো দিয়ে আসে, খুব ভালোভাবে পুজো দিয়েছে। তার ছেলে এখন খুব সুস্থ আছে, সেও আমার পাশের বাড়ির লোক। তো সে আর তারা খুব ভালো। আমার আরও পাশের বাড়ি আরও লোক আছে, কিন্তু একজন আছে, সে তার নামে আর কিছু আমি বলতে চাইছি না। মানে এখনও সবারই পছন্দ হয়ে গেছি, আমি খুব ভালো মানুষ হয়ে গেছি, সকলের ভক্তি হয়ে গেছি, সবাই আমাকে ভক্তি করে, সবাই ভালোবাসে, আমার পাড়ার লোক সবাই আসে, একজন ছাড়া, একজন আসে না। সে তার যখন ইচ্ছে হবে সে বলবে, তার নামে আমি আর কিছু বলতে চাইছি না। তো এখন সবাই ভালো, সবাই। এইবার এতগুলো গল্প আপনাদের শোনালাম, মাঝখানে একটা কথা বলি যে আপনারাও কাউরির মতন অবিশ্বাসী কৃষ্ণ কালী মাকে অন্তত করবেন না।
আর কোনো মাকেই আমি ছোট করছি না, মা সবাই ভালো আছে, মেন কথা আমরা ভালো নয়। আমরা কাউকে বিশ্বাস করি, কাউকে করি না। আপনি একটা মাটি তুলে যদি তাকে বিশ্বাস করে ওষুধ মনে করে কোনো কারণে খাবেন, দেখবেন সেটাতেও আপনার কাজ হবে। তার জন্য হলো বিশ্বাস। তাই আপনারা বিশ্বাস করবেন, আর কৃষ্ণ কালী মায়ের কাছে যে কোনো মানসিক করবেন, যে কোনো বক্তব্য মাকে জানাবেন। এমন কোনো কাজ নেই যে মা আপনার পুরো করতে পারে না। এটা আমার কথা নয়, এটা কৃষ্ণ কালী মায়ের কথা। কৃষ্ণ কালী মা প্রতিটা দেশে দেশে ছড়িয়ে গেছে। কৃষ্ণ কালী মা সকলের উন্নতি করেছে। কৃষ্ণ কালী মা এত বড় বড় রোগ ভালো করেছে। আমার বাড়িতে আমার এই মা প্রতিষ্ঠা হবার পরে অনেক লোককে ভালো করেছে। বাইরে তো এসেছেই, বাইরের তো কথাটাই আলাদা। মেন কথা দেখুন, পাড়ার মধ্যে যদি কেউ বিশ্বাস করে, পাড়ার যদি কাউরির ভালো হয়, তবেই কিন্তু আমি সেখানে ভালো হতে পারবো। দূরের লোক ভালো হলে যতটা না ভালো হব, আশেপাশের লোকের কাছে যদি আমি ভালো হতে পারি তবেই আমি ভালো। কেন কি আশেপাশের লোকই বাইরের লোকদেরকে বিশ্বাস দেয়াবে। আর যদি আমার এখানে কিছু কাজ না হয়, তাহলে পাড়ার লোক কিন্তু আপনাদেরকে বিশ্বাস দেওয়াতে পারবেন না। যারা দূরে থাকেন, যারা আমাকে চেনেন না, যারা জানেন না আমি কি ভণ্ডামি করছি না চিটিংবাজি করছি, এর জন্যও পাড়ার কিছু লোক আমার সঙ্গে অশান্তি করেছে। আমি একটা পোস্টার দিয়েছি, সেটাকেও ছিঁড়ে ফেলে দিয়েছে। আমার সঙ্গে অশান্তি হয়েছে, অনেক কিছু ঝুট ঝামেলা হয়েছে। কেন জানেন তো? কেউ ভালো করলে, কেউ যদি খেতে কম পায় লোকে হাসবে, কেউ যদি একটু ভালো থাকে লোকে হিংসে করে। তাই দেখবেন কেউ সুস্থ থাকুক, কোনো মানুষই এটা চায় না। খুব কম মানুষ আছে যে আপনারা আমাকে ভালো চাইবেন। কিন্তু আমাকে ভালো চান চাহে না চান, আপনারা কৃষ্ণ কালী মাকে ভক্তি করবেন, মায়ের কাছে আসবেন, মাকে বক্তব্য জানাবেন। তার জন্য কোনো পয়সা করি কিছু লাগে না। আপনারা যদি ভক্তি করতে পারেন মাকে, এবার দেবার ব্যাপার, মায়ের দেবার ব্যাপার থাকলো সেটা দেখুন যে যার ভেতরে ভরা থাকে। মাকে দেবার জন্য একটা মন চাই, ইচ্ছে চাই, যা যেটা আপনাদের ইচ্ছে লাগে, আপনাদের যা খুশি লাগে মায়ের কাছে আপনারা সেটাই দিতে পারেন। কিন্তু আমার কোনো চাহিদা নেই, আর মায়ের কোনো চাহিদা নেই। মা কি কিছু খায়? মা কোনো নেয়? মাকে আমরা কি দেবো? মাকে দেবার মতন আমাদের কিছু ক্ষমতা নেই। তাই আপনারা যেখানেই যে আছেন, আমি জ্যোৎস্না চ্যাটার্জি, কৃষ্ণ কালী মায়ের সেবিকা। একটু আমার বিশ্বাসটা করবেন, আমার কথার বিশ্বাসটা করবেন, মাকে বিশ্বাস করবেন। আমি কোনোদিনই উল্টোপাল্টা বলি না। আমার অ্যাড্রেসটা বলছি, ভালো করে শুনবেন। হাওড়া ডিস্ট্রিক্টে থাকি। হাওড়ায় বাস ধরে আপনারা আমতা রুটের বাস ধরবেন, সলভ বাজার নামবেন। সলভ বাজারে নেমে একটা টোটো ধরতে হয়। সেখানে এসে বলবেন যে আমি ডাঁসি মনসাতলা যাব। ডাঁসি মনসাতলা। আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। আর ডোমজুর রুটের বাস ধরবেন। আমার বাড়ি আসতে গেলে ডোমজুরের বাস, হাওড়া ডোমজুর। ডোমজুরের বাস ধরে সলভ বাজার নামবেন। সলভ বাজারে এসে ডাঁসির টোটোতে উঠবেন, ডাঁসি মনসাতলা। ডাঁসি মনসাতলার টোটোয় উঠে সেখানে নামবেন মনসাতলায়। সেখানে বলবেন কৃষ্ণ কালী মায়ের কাছে যাব, সামনেই বাড়ি, আপনাদের দেখিয়ে দেবে। আচ্ছা, বাসে করে এলে পরে আপনাকে সলভ বাজার নামতে হচ্ছে, ডাঁসি মনসাতলার টোটো ধরতে হচ্ছে, ধরে আপনাকে মনসাতলায় নামতে হচ্ছে। আর যদি ট্রেনের রাস্তা দিয়ে আপনারা আসেন, যদি কেউ ধরুন বর্ধমান লাইনটা যেটা আছে মেল লাইন কড লাইন, সেটা আপনারা বালি স্টেশনে নামবেন। বালি স্টেশনে নেমে বালি হল্টে আসবেন। বালি হল্টে এসে একটা আমাদের দক্ষিণেশ্বর থেকে বাস আসে সলভ বাজার, দক্ষিণেশ্বর, ওইটা ডানলাপের বাস। তো সেই ওখানে একটা বাস পাওয়া যায় বালি হল্টের ওপরে, সেটা যেটা ট্রেন লাইনের রাস্তা, ওটা আপনি বালিতে নামলেন, নেমে বালি হল্টের ওপরে আসবেন। এসে আপনার নাগের বাজার একটা বাস আছে, আর ব্যারাকপুরের বাস আছে। ওইটা বালি হল্টের ওপরে স্টপেজ হয়, সেখানটায় ওখানে দাঁড়ায়। সেখানে আসবেন, বলবেন সলভ বাজার যাব। সলভ বাজারে সোজা নেমে যাবেন, আর ওখান থেকে টোটো ধরবেন ডাঁসি মনসাতলার। ওখান থেকে একটু বাজারে নেমে একটু টোটো ধরতে হয়, 10 টাকা ভাড়া নেই। ডাঁসি মনসাতলা, ওখানে এসে কৃষ্ণ কালী মায়ের ঘর বললেই দেখিয়ে দেবে। আর আর যদি হাওড়া দিয়ে কেউ ট্রেনে করে আসেন, তাহলে আমতার ট্রেন ধরবেন। হাওড়া থেকে আমতার ট্রেন ধরবেন। আমতার ট্রেন ধরে ডাঁসি স্টেশন নামবেন।
ডাসি স্টেশনে নেমে বল হাওড়া পেয়ে যাবে। আমতার গাড়ি হাওড়াতে ধরবেন, হাওড়াতে এসে বলবেন আমতা যাব, আমতার গাড়িটা ধরবেন, আমতা যাবেন না, ভুল বললাম এটা, আমতা যাবেন না, হাওড়া থেকে আমতার ট্রেন ধরে লোকাল ওটা গাড়ি, সেটা আপনাকে ডাসি স্টেশনে নামিয়ে দেবে। প্রথমে কোনা পড়বে, তারপরেই ডাসি পড়বে। সেই ডাসিতে আপনারা নামবেন, নেমে যেদিকে গাড়িটা বেরিয়ে যাচ্ছে মিনিট 2-3 খাটবেন। ওখানে একটা রেলগেট আছে, আর ওটাই মনসাতলা। ওই মনসাতলাতে আপনারা জিজ্ঞেস করবেন কৃষ্ণকালী মায়ের কাছে যাব। ডাসি স্টেশনে নেমে মনসাতলার দিকে হেঁটে আসবেন, যেদিকে গাড়িটা আমতার বেরিয়ে যাবে তার পেছন দিয়ে আপনারা 2-1 মিনিট হাঁটবেন, হেঁটে ওখানে মনসাতলা আছে, ওখানে জিজ্ঞেস করবেন কৃষ্ণকালী মায়ের কাছে যাব, আপনারা চলে আসবেন। এতটা বললাম, পরে আবার বলবো। একটা বলে দিই আপনাকে যে 9903910562, 9903910562। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে আসা। জ্যোৎস্না চ্যাটার্জি, কৃষ্ণ কালী মায়ের সেবিকা, এটা আমার ফোন নাম্বার। আপনারা অসুবিধা হলে একটু ফোন করবেন, কিছু জিজ্ঞেস করার হলে জিজ্ঞেস করবেন। আর মাকে যদি ভক্তি করে আসেন তো ফিরে যাবেন না। আজকে নয় কালকে হবে, কিন্তু একদম শিওর হবে। আপনাকে মনটা শিওর করতে হবে যে হ্যাঁ আমি মন দিয়ে মাকে ভক্তি করি। মা আমার কাছে আসার জন্য, বারবার বলছি, আমার কাছে আসার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনাদের মনে যেটা চাইবেন সেটা আনবেন, যেটা না চাইবে আনবেন না, সেটার জন্য কোনো জোরজবস্তি নেই। কিন্তু মনটাকে পরিষ্কার করে মায়ের কাছে আসবেন, আপনার মনটা নিয়ে আসবেন মাকে ভক্তি করার জন্য, সেটাই সব থেকে মায়ের পাওনা বেশি। আর আপনি যদি ভালো হয়ে যান তাহলে তো বলতেই হয় না, মা তো সব খাবার পেয়ে যাবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাবধানে রাখবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।